Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইস, গুড আফটারনুন। কটা দিন ধরে ক্রিপ্টো মার্কেট খুব প্যানিক ক্রিয়েট করছে। বিটকয়েনকে যদি দেখা যায় একের পর এক লোয়ার লো ক্রিয়েট করছে, মনে হচ্ছে যেন মার্কেট আরও নিচে আসবে, এবং সত্যি মার্কেট নিচে আসছে। যদি আমরা বিটকয়েনের সাথে অলস এবং মিম কয়েনগুলোকে কোরিলেট করি, অলস এবং মিম কয়েনগুলোতে তেমন একটা ডাউনফল দেখা যাচ্ছে না, বাট বিটকয়েনের ক্ষেত্রে কন্টিনিউ ডাউনফল। যদি আমরা গত 10ই অক্টোবরের কথা বলি, মার্কেটে 10ই অক্টোবর অলস, মিম এবং তার সাথে পোটেনশিয়াল কয়েনগুলোর ক্ষেত্রে হিউজ পরিমাণে ডাউনফল হয়েছে। বাট অলস, মিম কয়েনগুলো যে 10ই অক্টোবর একটা শ্যাডো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার লোয়ার লোতে সেই অলস এবং মিম কয়েনগুলো এখনও পর্যন্ত অনেক কয়েনই আসেনি। বাট বিটকয়েনকে যদি দেখা যায় যে 10ই অক্টোবর $1,02,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস এসেছিল, সেই সাপোর্টকে ব্রেকডাউন দিয়েও বিটকয়েনের প্রাইস লোয়ার লো ক্রিয়েট করছে। কিন্তু কথা হচ্ছে এই ডাউনফল আর কতটুকু হতে পারে। বর্তমান সময় বিটকয়েন প্যানিক ক্রিয়েট করছে ঠিকই, বাট বিটকয়েনের ক্ষেত্রে যদি এটুকু বলা যায় একেবারে বটমের কাছে রয়েছে, বটম ক্রিয়েট করেনি, মার্কেটে কোনো কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি। আমাদের মধ্যে অনেকেই ভাবি যে মার্কেট ডাউন হলে না মার্কেটে বাইং করা উচিত, হ্যাঁ কি না? আবার অনেকে আমরা এটা ভাবি যে মার্কেট প্রচুর ডাউন হয়ে গেছে, সেল করে বেরিয়ে আসা উচিত। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করবো যে বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশানে রয়েছে, এখানে সেল করে বেরিয়ে আসা ঠিক হবে না বাই পজিশন বানানো দরকার রয়েছে। ওকে, আচ্ছা, আজকের ভিডিওটা আমি মনে করবো আপনাদের অনেক কিছু শেখার রয়েছে, কারণ আমাদের মধ্যে যে জিনিসগুলো কনফিউশন চলে যে অ্যাকচুয়ালি মার্কেটে এই পজিশনগুলোতে মার্কেটে অনেক নিচে কয়েন রয়েছে, এই পজিশনে বাইং বানানো যেতে পারে না, এই পজিশনে আমরা কয়েন সেল করে বেরিয়ে আসবো, এই যে কনফিউশন, আজকের ভিডিওতে আশা করছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি, আপনারা মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা অনেকেই ভাবি যে মার্কেটে এই অলস, মিম কয়েনগুলো যদি কম দামে পাওয়া যায় কিনা ঠিক আছে, রাইট? এরকম আমরা ভাবি না। বিটকয়েন প্রাইস অনেক কম দামে চলছে, এই পজিশনে বাইং বানানো যেতে পারে। দেখুন, বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে। মানে কিছুদিন আগেও আমি আপনাদের বলছিলাম, দেখুন যদি আপনারা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন, এটা আমার দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি ভিডিও আপনাদেরকে শেয়ার করছি, কিন্তু গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি কিন্তু প্রচুর আপডেট আপনাদেরকে শেয়ার করেছি। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের প্রাইস আপ ট্রেন্ডে কনভার্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় লেভেলের মুভমেন্ট মার্কেটে দেখা যাবে না। যেহেতু বিটকয়েনের প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট কতটুকু ডাউন হতে পারে, এই ডাউনটা আপনি আইডেন্টিফাই করবেন কি করে? হতে তো পারে বিটকয়েনের প্রাইস $84,000 আশেপাশে আসতে পারে, হতে পারে এমনটা যে বিটকয়েন $78,000 আশেপাশে আসতে পারে। আচ্ছা, হতে পারে বিটকয়েনের প্রাইস $56,000 আশেপাশে আসতে পারে। আপনি হয়তো ভাবছেন যে দাদা আপনি কি বলছেন যে মার্কেটে এত নিচে আসতে পারে? না, এটা এখনও পর্যন্ত কনফার্ম নেই যে মার্কেট কোথায় গিয়ে বটম ক্রিয়েট করবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা একটা জিনিস অ্যানালাইসিস করতে পারি, আজকের ভিডিওতে কিছু জিনিস দেখাবো যে আমরা একটা জিনিস প্রেডিকশন করতে পারি, যেহেতু বিটকয়েনের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, বিটকয়েনের প্রাইস এখান থেকে কখন আপ ট্রেন্ডে কনভার্ট হবে, তার সাথে বিটকয়েনের প্রাইস কখন কনফার্মেশন জোন ক্রিয়েট করবে যে বিটকয়েন এখান থেকে কন্টিনিউ একটা মুভমেন্ট আসবে। অলস, মিম কয়েনগুলো যে পজিশনে বিলং করছে, অনেকে বলছে যে অলস এবং মিম কয়েনগুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে, এখানে কি স্পট বাইং বানানো যেতে পারে? দেখুন, আমি যতটুকু বুঝি যে মার্কেটে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। আপনি যদি এখানে বাইং করেন বা আমি যদি এখানে বাইং করি, তাহলে এখানে কি হতে পারি? আমরা হোল্ড হতে পারি। মার্কেট সময় লং টাইমের জন্য এখানে ঠিক আছে, বাট শর্ট টাইম যেটা আমার মনে হয় যে মার্কেট কিন্তু এখানে অনেক সময় নিয়ে নেবে। এবার অনেকে বলছেন যে দাদা কত সময় নিতে পারে? হতে পারে ডিসেম্বরের 15 তারিখ, বা হতে পারে এই 2025 সালটা, হতে পারে মানে 2026 সালের ফার্স্ট কোয়ার্টার। এই যে অনেকে বলছে যে 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে বুল মার্কেট আসতে পারে, অনেক কিছুই হতে পারে মার্কেটে। আমি একটা জিনিসের জন্য ওয়েট করি, সেটা কি জানেন? কনফার্মেশন জোন বা বাইং জোন। যতক্ষণ পর্যন্ত মার্কেটে এই কনফার্মেশন জোন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো রকম কোনো প্যারাবোলিক র্যালি বা বড় লেভেলের মুভমেন্ট আসবে না। এবার কথা হচ্ছে যে এই কনফার্মেশন জোন কখন ক্রিয়েট করতে পারে। দেখুন, কনফার্মেশন জোন বছরে খুব কম বারই আসে। মানে যদি বলা যায় কনফার্মেশন মার্কেটে যখন ক্রিয়েট হয়, তখন মার্কেটের ক্ষেত্রে আমরা আনস্টপেবল দেখতে পাই, কিন্তু এই আনস্টপেবল র্যালির জন্য মার্কেটে ধৈর্যের সাথে ওয়েট করতে হয় যে মার্কেটে কোথায় বাইং জোন ক্রিয়েট হয়। দেখুন, আমি বলি মার্কেটে আমাদের মধ্যে একটা হ্যাবিট আছে, কম দামেই আসলেই কেন, কম দামে আসলেই কেন। আমরা মনে করি যে মার্কেট উঠে যাবে, মার্কেট উঠে যাবে, কিন্তু তার উল্টো হয়, মার্কেট নিচে নেমে যায়, নিচে নেমে যায়। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে মার্কেট কনফার্মেশন ক্রিয়েট করবে,
তার জন্য সময় দিতে হবে। মার্কেট এখনও পর্যন্ত বটম ক্রিয়েট করেনি, কিন্তু বটমের কাছে রয়েছে। আমরা ফার্স্ট মার্কেটে বটমকে আইডেন্টিফাই করব। দেখুন মার্কেট এই যে এখন ডাউনফল হচ্ছে না, মার্কেট যদি হঠাৎ একটু উঠে যায় তখন আমরা ভাববো ইস আমি কেন কিনতে পারিনি ওই বটমে, রাইট? এরকম আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার কথা হচ্ছে মার্কেট যদি উঠেও যায়, মার্কেট আবার কিন্তু কি নিচে আসে। কিছুদিন আগে আইসিপি কয়েনকে আমরা দেখেছিলাম যে $9 আশেপাশে চলে গেছিলো। বাট আমি বলছিলাম যে এই আইসিপি কয়েনের ক্ষেত্রেও কিন্তু ডাউনফল আসবে যদি আমার ওল্ড ভিডিওগুলোকে দেখেন, এবং কোন রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, যারা আশা করছি দেখেছেন একটুখানি নক করবেন। তো এরকম আমরা যদি একটু শর্ট টাইম বা একটু লং টাইমে দেখি, মার্কেট এই পজিশনটাতে সময় নেবে। যখন কনফার্মেশন ক্রিয়েট করবে না, তখন মার্কেট কিন্তু পিছনে তাকাবে না। কিন্তু ওই কনফার্মেশন জোনটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট কোথা থেকে কনফার্মেশন ক্রিয়েট করলো। আজ পর্যন্ত আমার দেখা স্টক বলবেন বা ক্রিপ্টো বলবেন, মার্কেট আজ পর্যন্ত কোনো কনফার্মেশন জোন ক্রিয়েট না করে কোনো দিন রিটার্ন দেয়নি। কিন্তু আমরা কি করি জানেন তো, কনফার্মেশন ক্রিয়েট করার আগেই মার্কেট আমরা ঝাঁপিয়ে পড়ি, হয়তো মার্কেট রিটার্ন দেবে, এখানেই হয়তো থেমে যাবে। বাট সেটা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে একটা বড় ধরনের ট্র্যাপ। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি একেবারে বিটকয়েনের চার্টে যাব। বিটকয়েনের যে পজিশন রয়েছে এখান থেকে নেগেটিভ পজিটিভগুলো আমরা আজকে চার্টে গিয়ে একটু শিখব। যাই হোক, যারা দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে, মানে এটা আমার নতুন চ্যানেল, একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, আমি চেষ্টা করি মাঝে মাঝে আপডেট দেওয়ার, সকালবেলা ফ্রি থাকলে, এবং মাঝে মাঝে লাইভেও আসি। তো যদি মনে হয় এই চ্যানেলটি আপনাদের উপকারে আসতে পারে, ওকে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা একেবারে নতুন রয়েছেন, এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, অ্যাকচুয়ালি এই পজিশনে বাই করা ঠিক হবে না, মানে অ্যাকচুয়ালি সেল করে বেরিয়ে আসা ঠিক হবে, ওকে। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন রয়েছে, নেগেটিভ পজিটিভগুলো আজকের ভিডিওতে চার্ট থেকেই আমরা গিয়ে দেখব। আমি রয়েছি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন $89,472 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট এরিয়াকে বিটকয়েনের প্রাইস ব্রেকডাউন দিয়ে দিয়েছে। কিন্তু কথা হলো মার্কেটে এবার কি প্যানিক ক্রিয়েট করতে পারে, বা এই যে সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, আমরা কি এখান থেকে সেল করে বেরিয়ে আসতে পারি? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করি লাইভ মার্কেটে অ্যাকচুয়ালি কি উঠে আসছে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে পজিশনে ব্রেকডাউনটা হয়েছে, মার্কেটে টেকনিক্যালি বলে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত প্যানিক ক্রিয়েট করেনি, আরও প্যানিক ক্রিয়েট করতে পারে। কিন্তু কথা হলো মার্কেটের যে সেলটা হচ্ছে, এই সেলটা কিন্তু একটা সময় গিয়ে থামবে। কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, আশা করছি যে বিটকয়েন এই রেঞ্জগুলোর মধ্যে বিটকয়েনের প্রাইস মানে যে ডাউনফলটা হচ্ছে এটা থেমে যাওয়ার কথা। বাট এখনও পর্যন্ত কিন্তু বিটকয়েনের প্রাইস থামছে না, সেলিং প্রেশার। কিন্তু কথা হলো বিটকয়েন কি আরও ডাউনফল হতে পারে? দেখুন টেকনিক্যালি বলে আমি আপনাদের একটুখানি এই চার্টে দেখাবো যে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, মার্কেটে যদি খুব খারাপ প্যানিক ক্রিয়েট করে, দেখা যাচ্ছে আমি যে সাপোর্টগুলো আপনাদের একটু ড্রয়িং করিয়ে দেবো, মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে পজিশনটাতে বিটকয়েনের প্রাইস ডাউনফল হচ্ছে। ফার্স্ট সাপোর্ট এরিয়া, আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল যেটা সাধারণত $93,100 আশেপাশে, কিন্তু সেই সাপোর্টকেও কিন্তু বিটকয়েনের প্রাইস ব্রেকডাউন দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে সেটাও একটা সাপোর্ট এরিয়া যদি আমরা ছোটো টাইম ফ্রেমে দেখি। কিন্তু সাপোর্টে থাকা মানে এই নয় যে বিটকয়েন এই পজিশনে বাইং করা যেতে পারে, রাইট? মানে যারা বায়ার রয়েছে তারা এই পজিশনে বিটকয়েনকে বাইং করবে। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন সাপোর্টে থাকাকালীন আমাদের দেখতে হবে যে কোথায় কনফার্মেশন ক্রিয়েট করছে, সাপোর্টে কোথায় গিয়ে বাইং জোন ক্রিয়েট করছে। উইদাউট বাইং জোন, উইদাউট কনফার্মেশন বিটকয়েনকে যদি এখানে কেউ যদি বাইং করে, মার্কেট কিন্তু এখানে অনেক সময় নিয়ে নেবে এবং হতে পারে বিটকয়েন দেখা যায় আরও বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল। তাহলে এই পজিশনে যদি আমি বলি সেলের কথা, দেখুন বিটকয়েনকে যদি কেউ উপরে বাইং করে থাকে, মানে যদি দেখা যায়, আমি একটুখানি আপনাদের এখানে কিছু জিনিস ড্রয়িং করে দিই, দেখা যাচ্ছে বিটকয়েনকে 1,14,000 1,20,000 বাইং করেছে। এবার কথা হলো দাদা বিটকয়েন এই পজিশনে, দেখুন আমি যতটুকু বুঝি এটুকু বলতে পারি যে আমার কথা যদি বলেন যে আমি যদি এখানে বিটকয়েনকে যদি 1,20,000 বাইং করতাম, এখন বিটকয়েনকে আমি নেক্সট এই পজিশনে বিটকয়েনকে বাইং আর করতাম না, আমি এখন হোল্ড করতাম বিটকয়েনের ক্ষেত্রে কোথায় কনফার্মেশন ক্রিয়েট করছে বা কোথায় মার্কেটে বাইং জোন দেখা যেতে পারে, তার জন্য আমি বিটকয়েনকে ওয়েট করতাম। যদি বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করতো তাহলে আমি আমার ব্যক্তিগত পজিশন আমি বানাতাম, ওকে। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনে ডাউনফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বাট এই পজিশনে কিন্তু আমি এখন নেক্সট না ডিসিএ করব না বিটকয়েনকে বাইং করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিটকয়েনকে না আমি বাইং করব না বিটকয়েনকে ডিসিএ করব। আমি বিটকয়েনকে প্রয়োজন হলে আমি আবার উপরে কিনবো, বাট কনফার্মেশন গিয়ে কিনবো। উইদাউট কনফার্মেশন মার্কেটে যদি আমি বাইং বানাই অল্টস, মিম বা বিটকয়েনে, এক্ষেত্রে কিন্তু আমার ক্যাপিটালের সমস্যা হতে পারে। তাহলে এখন বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে,
মার্কেট এখানে দেখা ছাড়া আর কিন্তু কোনো কাজ নেই। আর একটা জিনিস মার্কেটের উপর নজর রাখা, যে মার্কেট কোথা থেকে কনফার্মেশন ক্রিয়েট করছে। গত কালকেই বোধহয় না, গত পরশুদিনকে আমি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে একটা আপডেট শেয়ার করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখা যায় একটা জিনিস, এই পজিশনটাতে একটা ইন্ডিকেটর রয়েছে এই জায়গাটাতে, মার্কেটে এই জায়গাটাতে বাইং দেখাচ্ছিল, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাইং কিন্তু যদিও বা সিগন্যাল দেয়, বাট মার্কেট কিন্তু টেকনিক্যালি এই ইন্ডিকেটার কিন্তু কোনো রকম কোনো কাজ করছে না। হ্যাঁ, একটা জিনিস আমরা বলতে পারি, মার্কেট যে পজিশনটাতে বিলং করছে হয়তো বটম এরিয়া মার্কেটের ক্ষেত্রে এই পজিশনগুলোতে বানাতে পারে। ওকে, মানে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে 85,000 আইদার্স 89,000 এই পজিশনগুলোতেই বিটকয়েন বটম বানাবে। বাট আমি একটা কথা আপনাদেরকে বলি, যতটুকু আমার অভিজ্ঞতাতে রয়েছে, বটম বানানোর পরে মার্কেটে দরকার হয় কনফার্মেশন। হতে পারে বটম যেটা বানিয়েছে সেটাকে কিছুদিন বাদে ভেঙে দিল, রাইট? তাহলে বটম বানানোর পরে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করি। আর একটা কথা আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো, 2023 সালে সেই সময়টাতে যদি আমরা একটুখানি পিছিয়ে যাই, সেপ্টেম্বর অক্টোবর মাসটা 2023 সালের কথা বলছি, বিটকয়েন মার্কেটে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্যানিক ক্রিয়েট করেছিল, যে সেই সময় বিটকয়েনের প্রাইস 15,400 $15,000 আশেপাশে। 2023 সালের কথা বলছি, সেই সময় মার্কেটে কিন্তু টোটাল ফাঁকা হয়ে গেছিলো, মার্কেটে এতটা প্যানিক ক্রিয়েট করেছিল। বাট স্টিল নাও অল্ট এবং মিম কয়েনগুলো এতটাই প্যানিক ক্রিয়েট করছে, মনে হচ্ছে যেন মার্কেটে অলস মিম জিরো হয়ে যাবে। হ্যাঁ, হতেই পারে, কিছু কয়েন সাধারণত মার্কেটে জিরো হতে পারে। মার্কেটে সাধারণত এই পোর্টফোলিও নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিছু ভিডিও আমার প্লেলিস্টও রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের। তাহলে মার্কেটে আপনাকে অলস এবং মিম কয়েনগুলো যারা সাধারণত টার্গেট করে, কিছু জিনিস মানে একটু আলাদাভাবে অ্যানালাইসিস করে নেয়। কীরকমভাবে? আমার গেমিং রিলেটেড কয়েন, আমার এআই রিলেটেড কয়েন, আমার কিছু স্ট্রং কিছু কয়েন স্পট বাইংয়ের জন্য, রাইট? এবং কিছু পার্সেন্টেজ থাকে আমার ফিউচারের জন্য, যেটা সাধারণত আমি ফিউচারে একটা লেভারেজের সাথে নমিনাল এবং পজিশন ছাড়া আমি এন্ট্রি নেবো না। এই যে অনেকে মার্কেটে কী করে জানেন, আমি একটু বলি, মার্কেট নিচে আসলেই ফিউচার নেয়, নিচে আসলেই ফিউচার নেয়, আরও নিচে আসে, রাইট? আরও ডিসি করে। ভাই আমি একটা কথা বলি, ট্রেড সবসময় করতে হবে তার কোনো মানে নেই, এবং মার্কেটে উইদাউট কনফার্মেশন মার্কেটে যদি আপনি পজিশন নেন, হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, শর্ট সেল করা যেতে পারে, মার্কেটে আপ ট্রেন্ডে রয়েছে তো লং পজিশন ওপেন করা যেতে পারে, রাইট? স্টপ লসের সাথে, উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পজিশন নেওয়া একদম ঠিক নয়। তাহলে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে, যে টেকনিক্যালি বলে যে মার্কেট, আমার ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই পজিশানগুলোতে মার্কেটে বটম ক্রিয়েট করার কথা। এই যে 89,000, 90,000, 88,000, হতে পারে $84,000 আশেপাশে, মার্কেট এই পজিশানে বিটকয়েনের ক্ষেত্রে বটম ক্রিয়েট করার দরকার রয়েছে। এই পজিশানে বিটকয়েনের যদি বটম ক্রিয়েট হয়, হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে কনফার্মেশন হতে পারে $93,000। তাহলে আমার কথা হচ্ছে উইদাউট কনফার্মেশন মার্কেটে যদি আপনি পজিশন বানান, তো দেখা যাচ্ছে মার্কেটে আপনি মনে করলেন যে আপনি 88,000 পেলেন, না সেটা বড় কথা না, বাট মার্কেটে দেখা যাচ্ছে 93,000-এ মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট হলো। আমার মনে হয় কনফার্মেশনে পজিশন ওপেন করা বা মার্কেটে স্পট বাইংয়ের দিকে যাওয়াটা সবথেকে ভালো। তাহলে এখন বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে রয়েছে, যদি আমার উপরে বাইং করে থাকে আমি আপাতত সেল করব না। যদি বলেন নতুন বাইংয়ের কথা, আমি এখন নতুন বাইংও করব না, কারণ মার্কেটে আমি খুঁজব কনফার্মেশন। কখন মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করছে, যে মার্কেটে যখন কনফার্মেশন ক্রিয়েট করবে তখন বাইং পজিশন বানানো যেতে পারে, রাইট? যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, তো এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। যদি মনে হয় আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদের আলোচনা করলাম যে বর্তমান সময় মার্কেটের যে সিচুয়েশানে রয়েছে, এই পজিশনে বাইং বাড়ানো যেতে পারে কিনা, বা সেল করে বেরিয়ে আসা ঠিক হবে কিনা। যারা ভিডিওটা দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন মরাল অফ দ্য স্টোরি। বিটকয়েন বা অলস মিম কয়েনের কথা যদি আমি বলি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার পজিশান বা আমার ট্রেড পজিশান বা আমার ট্রেড সেট আপ, অ্যাকচুয়ালি আমি এই পজিশানে না সেল করে বেরিয়ে আসবো, না আমি বাইং বানাবো। এই পজিশানে আমি কি করতে পারি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটকে ওয়াচ করতে পারি, দেখতে পারি, সেকেন্ড কোনো অপশান নেই। মার্কেট যখন কনফার্মেশন ক্রিয়েট করবে তখন আমি ঝাঁপিয়ে পড়বো, যে মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করেছে, বেশি দামে হলেও কিনবো, বাট কনফার্মেশন রয়েছে যে মার্কেট এখান থেকে আবার মার্কেটে একটা রিটার্ন জেনারেট করবে। ওকে, এই পজিশনে বর্তমান সময় যদি আমি বাইং বানাইও, মানে যদি বলে যে মার্কেটে হোল্ড করে যেতে হবে, তাহলে আমি কনফার্মেশনে এন্ট্রি নেওয়াটা সবথেকে বেটার হবে। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধেবেলা কিছু আলাদা জিনিস নিয়ে আপনাদের গ্রো ক্রিপ্টো চ্যানেলে অবশ্যই আপডেট শেয়ার করব। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।